হ্যালো গাইস, দিস ইজ জাহিদ হাসান। আর আজকে চলে আসছি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেটা আমরা সবাই জানি না এবং জানলে নিশ্চয়ই খুশি হব। আমরা যে আজকে কি জানবো জানার তো ভিডিওটা শুরুর আগে একটা বলে নেই, যেমন শেখার কোনো বয়স নেই, জানারও কিন্তু তেমন শেষ নেই। ঠিক সেজন্যই আজকের ভিডিওটা। আজকে আমরা শিখবো ভয়েস টাইপিং, অর্থাৎ আমরা মুখে বলবো, সেটা কম্পিউটারে অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। আমি যদি কোনো একটা কথা বলি, নাকি আমি ইংলিশে বললাম মাই নেম ইজ জাহিদ হাসান, সেম জিনিসটাই ইংলিশে অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে, আমাকে কষ্ট করে টাইপ করতে হবে না। আবার আমি যদি বাংলায় বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো সেম জিনিসটাই কিন্তু বাংলাতে টাইপিং হয়ে যাবে। এই মজার বিষয়টা আজকে জানবো। তো চলুন জেনে নিই আজকের ভিডিওতে, বা দেখে নিই কিভাবে এই কাজটা আমরা করি, ভয়েস টাইপিংটা কিভাবে করে। তো সবার প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা গুগলে যাব। এই আমরা গুগলে গেলাম। মনে রাখবেন অবশ্যই এটা কিন্তু গুগল ড্রাইভ থেকে করতে হবে। তো যে জন্য গুগলে যাওয়ার পর এই যে আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখবেন অনেক কিছু আছে। তো এখান থেকে আমরা এই ড্রাইভ অপশনটা সিলেক্ট করব। যখন আমরা এই ড্রাইভে ক্লিক করব তখন আমাদের এই পেজটা এইরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আমরা এখান থেকে এই নিউ জিনিসটাতে ক্লিক করব। নিউ যে লেখা আছে এখানে নিউয়ে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা গুগল ডক সিলেক্ট করব। গুগল ডকে ক্লিক করলে আমাদের যে পেজটা আসবে সেটা ঠিক এইরকম এই পেজটা আসবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন যেটা। তো এই অনলাইন ভার্সনে আমরা ভয়েস রাইটিং করব, অর্থাৎ আমরা মুখ দিয়ে বলবো কিন্তু এই ওয়ার্ড ফরম্যাটে সেটা লেখা হয়ে যাবে। তো সেটা কিভাবে হয় সেটা একটু সিস্টেমটা দেখে নিই। সবার প্রথমে যে কাজটা করতে হবে, ফন্ট চেঞ্জ করতে হবে আমাদের। আমরা যেহেতু বাংলায় লিখবো চিন্তা করেছি, সেজন্য আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টে ক্লিক করলাম, করার পর আমরা মোর ফন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। মোর ফন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আসতেছে। এখান থেকে আমরা এই যে স্ক্রিপ্টস, অল স্ক্রিপ্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আসলে কিসে লিখবো, অ্যারাবিক, বেঙ্গলি কিংবা অন্য গ্রিক অনেকগুলো আছে, তো আমরা বাংলায় লিখবো। বাংলায় লেখার জন্য এই বাঙালিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অপশনগুলো আসবে। যদি কারো এই অপশনগুলোতে টিক চিহ্ন দেওয়া না থাকে এইভাবে, তো তারা অবশ্যই সবগুলোতে টিক চিহ্ন দিয়ে নেবেন এবং অবশ্যই এই যে এই নামগুলোকে মনে রাখবেন। এই নামগুলোকে মনে রাখলে আপনি পরবর্তীতে আপনার সুবিধা হবে যে আপনি কোন বাংলায় লিখবেন, সো বাংলা ফন্টের এখানে ওয়ার্ডের ভার্সনের নামটা কি আছে। তো আমরা এগুলোকে ক্লিক করার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক হয়ে গেল। এখন আমরা এসে দেখি এখানে কি আসছে। এই যে দেখুন, হিন্দি শিলিগুড়ি চলে আসছে। তো আমরা যেহেতু দেখেছিলাম হিন্দি শিলিগুড়ি নামে একটা ছিল, তো হিন্দি শিলিগুড়িকে আমরা নর্মালে ক্লিক করে দিলাম, নর্মাল থেকে গেল। এবার যে কাজটা করতে হবে আমাদের ফন্ট সাইজ, অর্থাৎ আমরা যদি এখন কোনো কিছু দেখি টাইপ করি, হাত দিয়ে টাইপ করি বা বলি, আমরা যদি টাইপ করে দেখি, এই যে আমাদের ফন্টটা এরকম আসতেছে। তো আমরা এটাকে করব কি বাড়িয়ে নেব, যাতে আমরা যারা ভিউয়ার আছি তারা যেন ভালোভাবে বুঝতে পারি। তো আমি এটাকে মোটামুটি 30 করে দিলাম। 30-এ দেখা যাচ্ছে কি, দেখেন আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এটা। তো এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে ভয়েস রাইটিং। ভয়েসে যাওয়ার জন্য এই যে টুলস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আপনারা দেখেন ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে। এই ভয়েস টাইপিং অপশনে ক্লিক করব, কিংবা আমরা Ctrl+Shift+S এ ক্লিক করব। তো যদি আমরা এখানে যে দেখি ভয়েস টাইপিং, এখানে ক্লিক করে দিলাম, তো আমাদের এই অপশনটা আসছে। এখন আমরা ইংলিশে লিখবো নাকি বাংলায় লিখবো আর একটা বিষয় আছে। যদি আমরা ইংলিশে লিখি তাহলে আমাদের এই যে ইংলিশ ইউএস আছে। এবার যদি আমরা বলি যে বাংলায় লিখবো, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের বাংলা সিলেক্ট করতে হবে। তা বাংলাটা কোথায়, এই যে বাংলা দেখছেন অনেক নিচে, বাংলা ভারত বা বাংলা বাংলাদেশ। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ তাই বাংলা লিখবো। ওকে, আমরা ইতিমধ্যে বাংলায় ক্লিক করে ফেলেছি বা বাংলা সিলেক্ট করে ফেলেছি। এইবার আমাদের পালা হচ্ছে ভয়েস টাইপিং। তো ভয়েস টাইপিংয়ের জন্য আমরা যে কাজটা করব এখন, এই যে ক্লিক টু স্পিক, অর্থাৎ এই যে ক্লিক করে ফেললাম। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আপনারা দেখলেন যে কিভাবে আমি মুখে বলছি কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। তো ঠিক এই সিস্টেমেই আপনারা কিন্তু আপনাদের যে মুখ দিয়ে বলবেন এবং
সহজে লেখা হয়ে যাবে সেটা কিন্তু আপনারা করতে পারেন। এতে করে আপনাদের সময় কম লাগবে কিংবা হচ্ছে খুব দ্রুত হবে। কোনো অনেক সময় হয় কি আমরা কোনো কিছু মুখে বলতে পছন্দ করি বা হাতে লেখাটা আসলে ফাবে না অত, মানে অত দ্রুত হয় না, বাট সেক্ষেত্রে যদি আমরা মুখে বলে বলে সুন্দর করে গুছাই নেই তাহলে কিন্তু আমাদের এই টাইপিংটা সুন্দর আসবে। এবং এখন যেটা কাজটা করতে পারি আমরা, এই যে এটাকে আমরা চাইলে কপি করব, এখান Ctrl+C দিয়ে কপি করলাম, করে আমি চাইলে ওয়ার্ড ফরম্যাটে নিয়ে যেতে পারবো। আমার যে নিজের ওয়ার্ডের আরেকটা ডেস্কটপে যদি ওয়ার্ড বানিয়ে রাখি সেখানে আমি নিতে পারবো। তো এটা একটা সিস্টেম, আবার হচ্ছে আমি গুগল ড্রাইভেও সেভ করে রাখতে পারবো। তো এটাই হচ্ছে সিস্টেম। এবার আরেকটা দেখবো আমরা, এটা তো হচ্ছে বাংলা গেল, ইংলিশটা কীভাবে করব। ইংলিশ করার জন্য এখানে অলরেডি ইংলিশ অনেক ফন্ট আছে, আমি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমার ফন্ট 30 করা আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এই যে দেখতে পাচ্ছেন। তো পাশাপাশি এবার ভয়েসের এইখানটাতে গিয়ে ইংলিশটাতে সিলেক্ট করে ইংলিশ করে দেব। আমি দেখি ইংলিশটা কোনটা করা যায়। অস্ট্রেলিয়া, কানাডা আছে, আমরা যেহেতু ইউএস দিব, এই যে আমেরিকানটা আমরা ইউজ করব। তো চলেন দেখি এবার কিভাবে এটা ইংলিশে হয়। হ্যালো, দিস ইজ জাহিদ হাসান। মাইসেলফ মোহাম্মদ জাহিদ হাসান। Nice to meet you. Nice to meet you. তো এবার একটু বলি, আমি হচ্ছে আমার নামটা বললাম আর কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখাগুলো সবগুলোই হয়েছে, কিন্তু এই যে একটা জায়গায়, এই জায়গাটাতে হচ্ছে ভুল আসে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ভয়েস বলবো তখন ইংলিশ কিংবা বাংলা সব যে স্পষ্টভাবে হচ্ছে মাইক্রোফোনে প্রবেশ করবে সেটাও না, যে কারণে আমাদের অনেক সময় 2-1টা লেটার কিংবা ওয়ার্ডে ভুল হইতে পারে, যেটা আমাদেরকে পরবর্তীতে এডিট করে নিতে হবে। তো এই এডিট করে খুব দ্রুত আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারবো। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা। তো যারা যারা এতক্ষণ পুরো ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন বা শিখে গেছেন ইতিমধ্যেই যে কিভাবে ভয়েস টাইপিং করতে হয় বা মুখে বলে কিভাবে লেখা হয়ে যায়। তো যারা যারা জানেন না বা যারা আপনাদের যেটা মনে হয় যে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ এই বিষয়টা জানে না, তো অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দিন, লিঙ্কটা পাঠিয়ে দিন। এবং এইরকম নতুন নতুন হ্যাকিংস গুলো শিখতে বা নতুন নতুন টুলস শিখতে টেক অ্যান্ড টুলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ততদিন ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।